গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই গ্যাসটা বার করেছি, দেখো। তো এই গ্যাসটা অনেক দিন ধরে ভরা আছে, তো মানে জ্বালানো হচ্ছে না। সেই কারণেই গ্যাসটাই আজকে তোমাদের দাদাভাই বললো এইটাই করো, যা করবে আজকে এটাতেই করো। আর এমনিতেই ফাঁকে বৃষ্টি হচ্ছে, তো উনান টুনান চাটা পড়ে গেল, দেখলে তো। চাটা মানে ওই গ্যাসটা খুব জ্বলানো ছিল বেশি একটু, তার জন্য চাটা পড়ে গেল অনেকটাই। তো সেই জন্য এই গ্যাসটাতেই চা করে নিলাম। আর ভাবছি রান্নাটাও এতেই করব, কারণ জ্বালন তো সব মানে কেমন একটা ভিজে ভিজে ভাব, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এই গ্যাসটা অনেক দিন থেকেই বলছে আমাকে যে এটা ফুরিয়ে দাও, আবার ভরবো। তো সেই জন্য ভাবছি এটাতেই করব। আর ও আমাকে ডাকছে, বলছে মা আসো, দেখবে আসো, এই ফুল গাছটা লাগাবো। সেই কাগজের ফুলগুলো নিয়েই ও মোটামুটি খেলে যাচ্ছে। তো যেই দেখেছে মাটিটা একটু ভিজেছে, ভিজে কাদা হয়ে আছে, বলছে মা দেখবে আসো, দেখবে আসো, এটা কেমন করে আমি খেলবো, এটা আমি ফুল গাছ লাগাবো, এইরকম করছে। তো একটু দাদাভাইকে বললাম যে কুমড়ো শাক কেটে দিতে। কুমড়ো শাক এখন আমাদের কাটা হয়নি, মানে এই প্রথম কাটলো। তো একটা ডগ যা হোক করে কেটেছে অনেক কষ্টে, বলছে আমার কাটতে ভীষণ মায়া লাগছে, এখন একবারও কাটা হয়নি, মানে এই তো গাছটা উঠছে ধরো, এখনই কাটা উচিত নয়। তো সেই জন্য খেতে খুব ইচ্ছা গেল। তো একটু ডগ আর একটু পাতা নিয়ে আসলো, সেটাই যে কেটেছি। ওই কুমড়ো শাকের চচ্চড়ি হবে, আর বেগুনটা পোড়া করব। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, কি দেখি যদি মাছ পায় মাছ আনবে, নাহলে ডিম ভাজা হবে। তো এই হবে আজকের আমাদের মেনু। এখন আমি এটাই ছোলা মানে ভিজিয়েছিলাম দুদিন আগে, বুঝলে তো, একটু মানে অঙ্কুর হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ। তো এগুলো এখন একটু যদি তেল দিয়ে নেড়ে হালকা করে সেদ্ধ করে নিই, খেতে কিন্তু খুব ভালো লাগবে। সেই জন্য একটু লবণটা আবার ভেবে চিন্তে দিতে হবে, একটু যদি বেশি হয়ে যায় তোমাদের দাদাভাই এটা খাবে না। তো সেই জন্য লবণটা একটু আমি সবসময় ভেবে চিন্তেই দিই, তাও আমার বেশিই হয়ে যায়। না না, এটা মাপ মতোই দিয়েছি মোটামুটি। ওদেরকে মুড়ি দিলাম, ওরা এখন মুড়ি খাচ্ছে দুজনে। দেখো ছোট ছেলেটা আজকে খুব লক্ষ্মী ছেলে হয়েছে, বলছে মা আমাকে নিজে হাতে মুড়ি খেতে দাও, আজকে আমি নিজে হাতে খাবো বলে নিজেই খেয়ে নিচ্ছে। আর ওরা খেতে খেতে আমি ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। তো যেহেতু এটাই করব, একটু ভালোও লাগছে, অন্যরকম লাগছে। ফিস্ট, ঘরেই ফিস্ট ফিস্ট মনে হচ্ছে, মানে অন্য কিছু একটা রান্না করছি তো আবার দুয়ারটাই, বেশ ভালো লাগছে। আর এই গ্যাসটায় আমি অতটাও মানে সচরাচর নয়, বুঝলে তো, মানে কমানো বাড়ানো, কখনো কমাতে গিয়ে গ্যাস অফ হয়ে যাচ্ছে, কখনো বাড়াতে গিয়ে মানে গিয়েও এতটাই মানে আমি ঘুরিয়ে দিচ্ছি প্যাঁচটাকে, তো গ্যাসকে অফ করে দিচ্ছি একদম, এইরকম হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে হবে, যেহেতু এটাই করিনি তার জন্য একটু অসুবিধাই আমার হচ্ছিলো। আর কড়াটা নড়ছে প্রচুর, ঠিকভাবে বসছে না উনানে। আমি কি বলো তো, তোমরা দেখেওছো যে উনানে আমি করলে বেশিরভাগ বড় কড়াটাতেই করি, বেশিরভাগ কেন, আমি বড় কড়াটাই বসাই, এইটুকু রান্না হলেও বড় কড়াটা বসাই, আর বেশি হলে তো বসাই। আর গ্যাসে আমি এটাকে খুব একটা বসাই না, তো এটা অসুবিধা হচ্ছে, গ্যাসটায় নড়ছে। তরকারিটায় জল ঢেলে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে, ওতে তো বিশেষ মশলা নয়, দিয়ে এইখানটার গুছিয়ে বাসনগুলো ধুয়ে নেব, কারণ ছেলেরা খেলবে, আবার কখন মানে এঁটো বাসনগুলো উল্টে দিবে, চারদিক করবে, ছোঁড়া হয়ে যাবে, এরকম করবে। তো সেই জন্য আর কাজ তো ফেলে রাখতে আমার একদম ইচ্ছে যায়নি। তো সেই কারণে আমি একেবারে এগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে ধুয়ে নিয়ে চলে আসি। কলে জল চলে এসছে, বাসন ধুয়ে নিয়ে এসে একেবারে বোতল খালি ছিল, মগ খালি ছিল, ধুয়ে জল ভরে নিয়ে চলে আসলাম। আর বাতাসা ভিজানো হয়নি আজকে সকাল থেকে, আজকে ভাবছি একটু বাতাসা দেবো, ওর সর্দিটা বসে গেছে। তো সেই জন্য বাতাসা ভিজাচ্ছি, আর আমারও অনেক দিন খাওয়া হয়নি, তোমাদের দাদাভাইকেও একটু দেবো। সেই জন্য সবারই তিনজনেরই একটা গ্লাসে ভিজিয়ে রাখলাম, আস্তে আস্তে ভিজুক, তারপর খাবো। তরকারিটা দেখতে গেলাম, কিন্তু ভাবটা এতটাই ফোনে লেগে গেল যে তোমরা ঠিকভাবে দেখতেও পেলে না, আর আমিও বুঝতে পারছি না, মানে ভাবটা এমনই আচমকা, যেই ঢাকনাটা খুলেছি এসে ভাবটা লেগে গেল। এখন একটু পাতা, এই যে লাল বাকসের পাতা বসিয়ে দেবো গরম জল করতে, ছেলেটাকে চান করানো হবে। আর তোমার দাদাভাই যেহেতু আছে ওই করে দেবে, সে ঘরে থাকলে মোটামুটি তোমরা তো জানোই অর্ধেকের বেশি কাজ আমার সেই করে দেয়, ছেলের চর্চা তো অবশ্যই। তো এখন এটাই যে পাতাগুলো কয়েকটা ধুয়ে নিচ্ছি, সবগুলো একদিনে খরচ করব না, কারণ এই পাতাটা এখন পাওয়া যাচ্ছে না, সে নিয়ে আসছে কোথা থেকে। তো সেই জন্য রেখে দিয়েছি, দুদিনের রাখলাম, একদিনের মতো নিয়ে এই যে করেছি। এটা শুধু তো ওর মতো একটু অল্প দিলেই হয়ে যাবে। তো এটা এখন গ্যাসে বসিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দেবো, আস্তে আস্তে হবে।
ডিম ভাজা হবে, তো সেই জন্য পেঁয়াজ কুচিয়ে আমি রেডি করে রাখছি। পেঁয়াজ আর লঙ্কা সব হাতের সামনে রেডি থাকলে সব কিছু অনেক তাড়াতাড়ি হয় আর মানে শান্তিভাবে করা যায়। না হলে এইটা বসিয়ে দিয়ে ছুটতে হয়, ওইটা বসিয়ে দিয়ে ছুটতে হয়, এরকম করতে হয়। তো সময় যখন আছে আমি সেই জন্য এখন এগুলো কুচিয়ে রাখছি। দেখো বেগুনটা পোড়াতে দিয়েছি, এই যে উনানে পোড়ানোর একটা আলাদা টেস্ট হয়। তো উনান তো আজকে জ্বালিনি যদিও, তার জন্য গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি। আর এইগুলো গুছাতে বেগুনটা দেওয়া রয়েছে গ্যাসেতে, তার মধ্যে এগুলো গুছিয়েও নেব, কারণ বাজার থেকে নিয়ে এসেছিলো। কালকে আমি আদা পেঁয়াজ এইসব আনিয়েছি, কাঁচা লঙ্কাও আনিয়েছি। আজকে আবার তোমাদের দাদাভাই গেল বাজারে, গিয়ে আবার ওই একই জিনিস নিয়ে আসছে। আর টমেটো এনেছে, আবার রসুনও এনেছে। তো কী বলো তো, বেশি দিন রাখলে জিনিসটা নষ্ট হয়ে যায়। সেই জন্যই ওকে বলছিলাম যে কেন আনলে, আর এগুলো তো রয়েছে ঘরে। তো এনেছে যখন কি আর করা যাবে, গুছিয়ে তো রাখতে হবে। ফ্রিজে রাখলেও আদাটা কেমন একটা পচা পচা ভাব হয়েই যায়। যা আছে, যা হবে হবে। এখন এনেছে যখন গুছিয়ে রাখি। আর অনেক কাঁচা লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কা এখন আমাদের সব তরকারিতেই বেটে দিই, তো সেই জন্য কাঁচা লঙ্কাটা লাগেই, বলেইছিলাম কাঁচা লঙ্কা নিয়ে আসতে। একদম মানে আধ ঠেকার মতো এনেছিল কালকে বড় ছেলে, আবার আজকে 1 ঠেকা আর বেশি হয়ে গেল, চুরচুর করে 1 ঠেকা হয়ে গেল। তবে লঙ্কাগুলোই মনে হচ্ছে ঝাল হবে, কারণ সরু সরু লঙ্কাগুলো তো, ওগুলোই ঝাল হয় দেখেছি। তার মধ্যে একটা আধটা যদি শনি থাকে সেগুলোই আর ঝাল হয় না, ওইটা তো হতেই পারে ব্যতিক্রম। বেগুনটা আমার হয়েই এসছে মনে হয়, দেখে নামিয়ে দেবো এটা। আর পুরোটাই দেখতেই পাচ্ছ, পুরো একদম কালো হয়ে গেছে, বেগুনটা হয়ে গেছে। তো এটাকে নামিয়ে দেবো এখন। যে কোনো পোড়া জিনিস নামিয়ে একটু জল দিতে হয়, তো সেই জন্য আমি বেগুনটা পুড়িয়ে এই যে একটু হালকা মানে নিয়ম মতো একটু জল দিয়ে দিলাম। এবার বেগুন পোড়াটা মাখবো, তো আগে উপরের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে ভালো করে। বেগুন পোড়া খেতে আমি একদম আগে ভালোবাসতাম না, প্রথমে খেতাম, মাঝখানটায় এমন একটা জিনিস দেখেছিলাম যেটা খেয়ে মানে সেটা দেখে আমার মানে ঘেন্না এসে গেছিলো বেগুন পোড়াটায়। তো 2 বছর আর খাইনি শীতকালটায়। তো আবার আজকে মনে হচ্ছে যেন বেগুন পোড়া একটু খাই, তো সেই কারণেই এই বেগুনটা দুজনের জন্যই পারফেক্ট। ছোটো ছেলেটা তো খাবে না, আর বড় ছেলে ঘরে নেই, তো আমাদের দুজনের ঠিকই আছে, হয়ে যাবে। এই পেঁয়াজ আর লঙ্কা একেবারে ওর ডিম ভাজার জন্য কাটছিলাম, তো বেগুন পোড়ার জন্য একেবারে কেটে নিয়েছি। আর এই যে পোড়া পোড়া একটা গন্ধ থাকে, সেটাতেই বেশি ভালো লাগে বেগুনটা খেতে। তো সেটাই, ওই খোসাগুলো আমি আবার পোড়া পোড়া যে ইয়েগুলো, ওই মানে খোসাটা, ওইগুলোকেও একটু একটু ওই জন্য রেখে দিই, যাতে মানে পোড়া একটা গন্ধটা থাকে, যেটা খেতে বেশি ভালো লাগে। তো আজকে আমি খাবো, খেতে আমার ভীষণ ইচ্ছা যাচ্ছে। মানে 2 বছর আমি বেগুন পোড়া খাইনি, একদম আমার মানে ঘেন্না এসে গেলো, যেটা বললাম তোমাদেরকে, কেন আমি জানি না। আমার আজকে হঠাৎ করেই ইচ্ছা গেল যে বেগুন পোড়া খাবো। আর শনিবার, আজকে শনিবারে এমনিতেও পোড়া খেতে হয়, পোড়া খাওয়া ভালো শনিবারে, যে কোনো পোড়াই, লঙ্কা পোড়া হলেও মানে একটু খেতে হয় বলে শনিবারে। তো সেই জন্য একটু পোকা টোকা আছে নাকি দেখে নিলাম। আবার জানো তো, ফ্রেশ বেগুনেও ভিতরে পোকা রয়ে যায়, এরকম আমার অনেকবার হয়েছে। বেগুন একটা বড় বড় ওরকম বেগুন পুড়িয়েছি, আধখানা করেছি যখন, তখন ভালো আছে। তারপর পুড়িয়ে যখন মাখতে গেছি, যেই ওইভাবে একটু সরিয়ে সরিয়ে দেখছি বড় পোকা, একদম মানে নরম, সেই যে লম্বা পোকাগুলো হয় সেই পোকাগুলো, তখন পুরো বেগুনটাই ফেলে দিতে হয়েছে। সেই জন্য আমি আগে বেগুন পোড়ানোর আগে, পুড়িয়ে মাখার আগে ভালো করে দেখে নিই, আর বোঝাও যায় সেইটা। কাঁচা লঙ্কাটা লবণের সাথে ভালো করে চটকে, পেঁয়াজটাকে আগে চটকে নিচ্ছি, যাতে পেঁয়াজটাতেও নুন টুন সব কিছু ভালোভাবে হয়ে যায়, দিয়ে আর বেগুনটা ভালো করে মেখে নিচ্ছি। দেখেই জিভে জল চলে এসছে আমার তখনই। আর এখন আমি এডিট করছি, এখনও আমার মনে হচ্ছে যেন বেগুন পোড়াটা দারুণ ছিল খেতে। তো সত্যিই খুব ভালো লাগছিলো, অনেক দিন খাইনি বলে নাকি আমি জানি না। আর বেগুন পোড়া সত্যিই খেতে খুব টেস্টি হয়, সবাই খায়। আর দেখো হঠাৎ করে আবার বৃষ্টিটা এসে গেল, এমনিতে তো কিছু কাচিই নি, আর কাপড়গুলো যে মিলেছিলাম সেগুলোও তুলে নিতে হলো। তবে একটু ঝরঝরে হয়ে গেছে, এবার ঘরে নিয়ে যেয়ে মেলা যাবে, আর অতটাও ভয় নেই, ঘরে এবার আরামসে শুকিয়ে যাবে। ডিম এনেছে, আর আগের ডিম 3টে নাকি 4টে ফ্রিজেতে রয়েছে, তো সেগুলোই বার করে আগেরগুলো ভেজে নেব। তো সেই জন্য এই ডিম কটাকে আবার বোধহয় এখন 10টা এনেছে, হ্যাঁ। তো এগুলোকে এখন তুলে আর ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে হয়তো না ঢুকালেও হতো, কিন্তু যেখানে রাখবো, আমার তো ছোটো ছেলের ঘর, যেখানেই রাখবো সেখানেই মানে ভয়ে ভয়ে রাখতে হবে। রান্নাঘরে ধরো ডিমটা কি আর সব জায়গায় রাখা চলবে, ডিমটা একটা সাইডে রাখতে হবে, ডিমটা ঠেকানো চলবে না সব জায়গায়। তো ফ্রিজে থাকলেই সেটা এক সাইডে থাকবে
বলে আমার মনে হয়, তাই ওখানেই রাখবো। আর এইটা বার করলাম, আর এটাই ডিম ভাজলে কী হয় বলো তো, ডিমটা অনেকটা বড় হয় দেখতে, তো সেই জন্য এইটাই বার করলাম। আর তোমাদের দাদাভাই এখানে বসে আছে, বলছে গ্লাসে করে সবসময় ডিম ফেটাতে হয়, তো ওর ডিমটা ওই জন্য গ্লাসে করে এই যে ফেটিয়েছে, দিয়ে দিল। তো চলো এখন আমরা ডিমগুলো ভেজে ভাত টাত খাওয়া দাওয়া করে নেবো, গরম গরম ডিম ভাজা ভাত।